নভেম্বরের প্রথম সপ্তাহে গোপালগঞ্জের পেঁয়াজ চাষিদের প্রণোদনা হিসেবে কৃষি বিভাগের মাধ্যমে বীজ সহায়তা দেয় সরকার, যা সরবরাহ করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি। বীজতলায় বপনের পর অঙ্কুরেই বিনষ্ট হয়েছে সে বীজ। এতে পেঁয়াজ চাষের জন্য প্রস্তুত রাখা জমিতে এখনও কোনো ফসল বুনতে পারছে না কৃষক। জেলার বেশিরভাগ চাষি জমি লিজ নিয়ে ঋণ করে পেঁয়াজ আবাদ করে থাকেন। এবার ৫ উপজেলায় ৬০০ কৃষককে দেওয়া হয় ৩ জাতের পেঁয়াজের বীজ। এর মধ্যে টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার ৪২০ জন কৃষকের বীজ বপনের পর তা নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় দিশেহারা কৃষক। বিএডিসির বীজ যেভাবে মাইর খাইছে, এতে বিএডিসির পরে আর মানুষের কোনো আস্থা নাই। পেঁয়াজের দানা পাইছি, কিন্তু আমাদের সে পেঁয়াজের দানা একটু গজায় নাই। এই ঘাটতিটা তো আমাদের কোনোভাবেই সম্ভব না পূরণ করা। সরকার যদি কিছু আমাদের পদক্ষেপ নেয় বা কিছু দেয়, দিলে পারা আমরা হয়তো কিছু উপকৃত হইতে পারি। ক্ষতিগ্রস্ত চাষিদের পুনরায় বীজ সরবরাহ করা হবে বলে জানান কৃষি কর্মকর্তা। আগামী ১ সপ্তাহের মধ্যেও যদি আমরা বীজটা কালেক্ট করে আমরা কৃষকদের হাতে দিতে পারি, তাহলে আশা রাখতেছি কৃষকের এই ক্ষতি থেকে কৃষক পুষিয়ে উঠতে পারবে। জেলায় এবছর ৩,৮৩৫ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের কথা রয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০,০০০ মেট্রিক টন। জেলার কৃষকদের কৃষি প্রণোদনা হিসেবে বাড়ি ১, বাড়ি ৪ ও তাহেরপুরি জাতের বীজ সরবরাহ করে বিএডিসি। বাড়ি ১ জাতের বীজ গজালেও গজায়নি বাড়ি ৪ ও তাহেরপুরি জাতের বীজ। এতে চরম ক্ষতিতে পড়েছে কৃষক। তাই কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে উঠতে নির্ধারিত পেঁয়াজ চাষের জমিতে বিকল্প ফসল বপনের কথা ভাবছে কৃষক। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।